আমাদের 11 বছরের পথ চলা। তো আমি খুব সুইট একটা কেক নিয়েছি আর ওর জন্য একটা গিফট নিয়েছি। খুব সুন্দর করে ভিডিওটি করে দিচ্ছিল আমার ছোট্ট আজোয়া। কেকটা কেমন সুইট না? লেখাটা দেখো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন। আমার স্পেশাল দিনটির কিছু সময়, কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবনের 10 বছর আমরা পরিপূর্ণ করে ফেললাম। মাশাআল্লাহ, 11 বছরে পদার্পণ। ভালোবাসার মানুষটির সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আসলেই অনেক বেশি স্পেশাল হয়। প্রতিটি সম্পর্কের মাঝেই খুনসুটি থাকে, রাগ, ভালোবাসা, অভিমান সব কিছুই থাকে। এগুলো নিয়েই আসলে সংসার জীবন। যারা নিউলি ম্যারিড কাপল আছেন, আমি তো আপনাদের থেকে একটু হলেও সিনিয়র হব, যেহেতু আমি মাশাআল্লাহ 10 বছর আমার বিবাহিত জীবনে অতিক্রম করেছি। তো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, অবশ্যই সংসারে দুজনকেই ধৈর্যশীল হতে হবে। একটা সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে হলে ধৈর্যের আসলে কোনো বিকল্প নাই। ধৈর্য না রাখতে পারলে আপনি আসলেই কখনোই টিকে উঠতে পারবেন না। দিনটি আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমি খুব পুরনো একটা সুতি কাপড় পরেছিলাম, আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর টুকটাক আমার জামাইয়ের যেগুলো পছন্দ সেগুলো একটু করার চেষ্টা করেছিলাম। একটু শপিংও করেছি, ওর জন্য একটা গিফটও কিনেছিলাম। তো সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। কাবাব বানানোর জন্য মা মাংসগুলোকে ব্লেন্ডার করে রেখেছিল, সেখান থেকে আমি কিছু পরিমাণ মাংস নিয়ে নিলাম। সাথে রসুন, আদা, জিরা, একটু সয়া সস, সাথে হালকা একটু মরিচের গুঁড়া, পেঁয়াজ, লবণ, সাথে গরম মশলাও অ্যাড করেছিলাম। এবার পরিমাণ মতো সব কিছু দিয়ে মাংসগুলোকে আমি সিদ্ধ করে নিই। আর এই পাশে হচ্ছে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম আর একটু কাঁচামরিচ বাড়িয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ বানাবো বলে। তো এই যে আমাকে একটা এয়ার ফ্রায়ার কিনে দিয়েছিল আপনাদের ভাইয়া। আমার এয়ার ফ্রায়ারটাতে 2টা বাকেট, যে জন্য খুব ইজি হয়, অনেকগুলো একসাথে করা যায়। পরের দিন আবার বাসা থেকে গেস্টদের জন্য ইফতারও পাঠানো হবে। তো আমি এখানে টাইম সেট করেছিলাম 15 মিনিট। আর এই যে দেখুন, খুব সুন্দর করে আমার স্যান্ডউইচগুলো হয়ে গিয়েছে। আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের নতুন বাসা, পুরাতন বাসা, 2 বাসাতেই হচ্ছে রান্নাঘর রয়েছে। যখন যেখানে থাকি সেখানেই হচ্ছে নাস্তার আয়োজনগুলো করে ফেলি। তো এখানে চিকেন ফ্রাই করছিলাম, আরেক পাশে হচ্ছে পেঁয়াজু ভাজি করছিলাম। চিকেনগুলো অনেক ক্রিস্পি হয়েছে, সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ভাজার সময় প্রথমে একবার চিকেন ফ্রাইকে ক্রিস্পি করতে হলে প্রথমে আপনারা ময়দাতে মাখায় নেবেন, তারপরে আবার ডিমের মিক্সচারে হচ্ছে মাখায়, দেন আবার হচ্ছে ময়দাতে মাখায় তেলে দিয়ে দিবেন। আর এই যে মা খুব মজা করে সবার জন্য বিরিয়ানি রান্না করেছে, হালিমও করেছে। দেখতে পাচ্ছেন মায়ের হাতের বিরিয়ানি, হালিম অনেক মজা হয়। আর সন্ধ্যায় হচ্ছে শপিং মলে গেলাম, প্রীতিও ছিল আমাদের সাথে। আপনাদের ভাইয়ার জন্য কিনবো সিলেক্ট করছিলাম, আর এদিকে ননদ ভাবি মিলে হচ্ছে কিছু ড্রেস দেখছিলাম। তো একটা একটা করে ড্রেস দেখছিলাম, সাথেই দুজনেরই চোখ পড়ে এই ড্রেসটাতে। আমারও ভালো লাগে, প্রীতিরও ভালো লাগে, আজওয়ারও ভালো লাগে। তো আমরা হচ্ছে আমি আর প্রীতি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করে দেখছিলাম যে আসলে ড্রেসটা আমাদেরকে মানাবে কিনা। যদি নেই, আই থিঙ্ক আমাকে ভালো লাগছিল, কিন্তু সালোয়ারটা যেই প্যাটার্নের ছিল ওটা পছন্দ হয়নি, কিছুটা স্কার্টের মতো মনে হচ্ছিল। তো যাই হোক, এটা আর রেখে দিলাম, নেই। আর এই যে আজোয়া কিছু ড্রেস সিলেক্ট করতেছে, কেন জানি আজোয়া এবার ঈদের ড্রেস রেড নিতে চাচ্ছে। যাই হোক, আমরা এখনও ঈদের কেনাকাটা শুরু করি নাই, শুধুমাত্র হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য শপিং করতে গিয়েছিলাম। অ্যানিভার্সারি উপলক্ষে আমি চেয়েছি ওকে একটা গিফট দিতে। প্রীতি নতুন একটা ট্যাব কিনেছে, ওর ট্যাবের জন্য আমরা ব্যাক কভার দেখছিলাম। তারপর শপিং শেষ করে একটা কেকও নিয়েছিলাম। দেন বাসায় চলে এসে বাকি যে অ্যারেঞ্জমেন্টগুলো করার দরকার ছিল সেগুলো করলাম। শাড়ি পরতে তো আমার ভীষণ ভালো লাগে, আর যেহেতু এটা আমার একটা স্পেশাল ডে ছিল, আমি খুবই নর্মাল একটা সুতি শাড়ি পরে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করেছিলাম। বাই দ্য ওয়ে, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।